কিরে ক্যামেরা লাগাইছস? আচ্ছা, আজকে ভিডিও দেখবো, সমস্যা নাই। সিগারেট খাইতেছি, ভিডিও দেখবেন না? হুম? অপু বিশ্বাস ভক্তরা, বুবলির ভক্তরা, হুম? অপু বিশ্বাস হচ্ছে আপনাদের মা, যারা অপু বিশ্বাস ভক্ত আছেন, আর যারা বুবলি ভক্ত আছেন, তারা হচ্ছেন মানে বুবলি হচ্ছে তাদের শাশুড়ি। তো এখন কেন কথাটাগুলো বলতেছি, এই পেজে এটাই এই মেয়ে এই যে নায়ক নায়িকাদেরকে নিয়ে আমার জীবনে শেষ কথা, এই পেজে না, আমার জীবনে শেষ কথা। ইউটিউব এবং পেজ দুই জায়গায় ইস্তফা দিছি, ঠিক আছে? কারণ দুই জায়গায় ইস্তফা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে, আচ্ছা কারণটাগুলো আগে দেখাই, ঠিক আছে, কেন ইস্তফা দিছি। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, এডিটর বুলেট, একটু স্ক্রিনে দেখিয়ে দে তো, একটু স্ক্রিনে দেখিয়ে দে, আমি একটু পয়লা শুনাই। আচ্ছা, ইউটিউবে একটা কমেন্ট আসছে, ওই যে এই ছবিটা, যে ছবিটা পাশে দেখতেছস, এই ছবিটা আপলোড দেওয়ার পর ইউটিউবে আপলোড দিছিলাম, মানে ইউটিউব স্টোরিতে আপলোড দিছিলাম। তো ওখানে কমেন্ট আসছে যে তোমার এই 2 নাম্বারের জন্য তুমি উঠতে পারো না, কি দরকার ছিল এআই দিয়ে এখানে দুজনকে বসানো, আসল ছবিটা তো আমরা দেখে ফেলেছি। আচ্ছা, দুজনকে বসাইছি মানে, আরে এ কি ছাগল নাকি? মানে কোন দুইজনকে বসাইছি? আমি তো কিছুই বুঝি নেই এর কমেন্টটা, আপনারা কিছু বুঝছেন? আচ্ছা যাক, তারপরে আমরা আরেকটা কমেন্ট পড়বো। এটা আসছে ইউটিউবে, ইউটিউবের ভাইদের প্রতি আমার এতদিন ইয়া ছিল, কিন্তু আজকে আর ইউটিউব শোধারও সময় নাই। আর আনসাবস্ক্রাইব, আজকের ভিডিও দেখে আনসাবস্ক্রাইব করে চলে যাবি, ঠিক আছে, আর আনফলো করে চলে যাবি পেজ থেকে। এখন থেকে রাজনীতি নিয়ে শুধু কথা বলা হবে। এই যে আরেক মাদারবোর্ড লেগছে, এডিটটাও ভালো করে করতে পারে না, আহারে। সে কিন্তু অপু বিশ্বাসের ভক্ত, সে বিফোর কমেন্ট করছে। তো এখানে বুবলির এক ভক্ত কমেন্ট করছে, স্ক্রিনে বুলেট একটু দেখিয়ে দিস। আহ, এটা যে এডিট সেটা বুঝেই যায়। আচ্ছা, এই তিনজনকে আমি বললাম, এই ফেস দেখিয়ে, এই কুম্মাটা দেখিয়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মরা বাপের কসম, আমার মৃত বাপের কসম, তোরা আমি যেই ছবিটা দেখতাছস, ঠিক আছে, যে ছবিটা, তোরা যদি হুব এরকম একটা ছবি এডিট করে আমাকে দেখাইতে পারস, মনে কর এখানে তো আমি বসে আছি, ঠিক আছে, তো এখন এখানে আমাকে রিমুভ করে দিবি, রিমুভ করে দিয়া ঠিক আমি যেভাবে বসে আছি এইভাবেই তোরা বসবি গিয়া, যদি পারস যা। আমি তোদেরকে 5 লাখ টাকা, আমার মৃত বাবার কসম খেয়ে বলছি, 5 লাখ টাকা যে পারবো, মানে যতজন পারবো প্রতিজনকে 5 লাখ টাকা করে দেওয়া হবে। যদি 100 জন পারে কমেন্টে লেখ, ঠিক আছে, যে পারমু, লেখিস, ঠিক আছে। তো মানে যদি মানে দেখাইতে পারো যে আমি পারছি, কমেন্টে দিস ছবিটা, যে দেখ পারছি, এবার 5 লাখ টাকা দে। যদি 10 লাখ কমেন্টের মধ্যেও ছবিটা দেখাইতে পারস, অথবা আমাকে যেভাবেই হোক দেখাইতে পারস, তাহলে যাও, 10 লাখ মানুষকে আমি 5 লাখ টাকা করে দিব, খোদার কসম, আমার মৃত বাবার কসম। একটা ছবি, একটা ছবি, একটা ছবি নিয়ে যে এত তামসা হয়ে যাবে এটা আমি ভাবি নাই। একটা ছবি নিয়ে যে এতটা মানে মানে খারাপ কিছু হবে আমি এটা ভাবি নাই, বিশ্বাস কর। আর অপু বিশ্বাস ভক্তদের দোষ কোথায় আমি এটা বলতেছি, এই ছবিতে না ইউটিউবে প্রচুর লাইক পড়তেছে, পেজেও না প্রচুর লাইক পড়তেছে, কিন্তু কমেন্ট আসতেছে না অপু বিশ্বাস ভক্তদের। কমেন্ট আসে না কেন? ইগো, 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 ইগো থেকে। এগুলো আমাকে কে বলছে জানেন? আমি না এগুলো সম্বন্ধে বুঝি না, আমি আসলেই বোকা। বুলেট বলছে, সোহাগ বলছে যে বস এগুলো ইগো থেকে করে না, হিংসা, ঠিক আছে। আরে অপু অপু বিশ্বাস মানে এখন ভিডিও আমি জানি না ভিডিওটা কখন আপলোড হবে। এখন বাংলাদেশ টাইম মেবি 12টা বাজে, আমি ভিডিওটা বানাইতেছি। এই টাইমে আমার হোটেলে যাওয়ার কথা, হোটেলে থাকার কথা, কিন্তু তোদের আমি এই ভোরবেলা এই ছবিটা আপলোড দেওয়ার পর তোরা যে কাহিনী করছস, এই কাহিনীর কারণে আমি শুধু ভাবতেছিলাম যে তোরা এতটা কালপিট, তোরা এতটা নিমখারাম। আচ্ছা, তোরা যারা মনে কর বিশ্বাস করছস, ঠিক আছে, বিশ্বাস করে লাইক দিছস, তারা কমেন্ট করলি না কেন? হ্যাঁ, অপু বিশ্বাসের খালি ছবিতে, মানে অপু বিশ্বাসের একটা শুধু ছবি ছাড়লে ওইটাতে তো অনেক কমেন্ট করস, এটাতে শুধু লাইক দিলি, কমেন্ট করলি না কেন? কেন? হ্যাঁ, শুন, এদিকে যারা তোরা কমেন্ট করছিস উল্টাপাল্টা, আরো কয়েকটা কমেন্ট আসছিল উল্টাপাল্টা, তো ওদেরকে আমি ব্লক করে দিছি। তো তোদেরকে সবাইকে বলতেছি, অপু বিশ্বাস বলস আর বুবলি বলস, এদেরকে আমি আমার কাজের মেয়েও রাখতে পারবো চাইলে, টাকা দিয়ে। আমার একটা ভিডিও আমি দেখাইছিলাম না একদিন, টাকা থাকলে সব পারা যায়।
আচ্ছা, তোরা একটা কথা মনে কর যে শ্রাবন্তী সাথে আমি অভিনয় করছি এটা পরীক্ষিত প্রমাণিত। পায়েল সরকারের সাথে অভিনয় করছি এটা পরীক্ষিত প্রমাণিত। গতকালকে, আর গতকালকে যখন অপু বিশ্বাসকে আমার হোটেলে দিয়ে আসি, আমি বাসায় আসি। তারপর আ ঋতিকার এসএমএস জিজ্ঞাসা করতেছে, ভাইয়া, দাদা, আ বাংলাদেশে কাজ নাই। বাংলাদেশে কাজ থাকলে কাজ দিও। ঠিক আছে? ঋতিকা এক সিনেমায় ১২ লাখ টাকা চার্জ করে। ১২ লাখ টাকা। আর অপু বিশ্বাসকে শুনবি আ মানে কত টাকা দিয়ে সিক্রেট সিনেমায় নিছে আর ইয়া সিনেমায় নিছে? আ দুর্বার? আচ্ছা, দুর্বার সিনেমার তোরা যে অনেক কিছু জানতে পারতি, দুর্বার সিনেমার, সিক্রেট সিনেমার সিক্রেট খবরগুলা জানতে পারতি। এগুলা আজকের পর থেকে আর জানবি না। তো এই পেইজে অবশ্যই মিডিয়া রিলেটেড অনেক কিছু আপলোড দেওয়া হবে। সেটা হচ্ছে যেমন আ এ আজকেই এই ভিডিওর আগে যেতে পারে, পরেও যেতে পারে। যেমন আজকে ২ টা ভিডিও আসবে। বুলেট ওই ২ টা ভিডিও দেখিয়ে দিবি। একটা হচ্ছে বুবলির ওই যে শুক্রবার কিভাবে কাটায়, আর সম্মান দিয়ে কিন্তু দিতে হবে চিত্রনায়িকা। আবার অপু বিশ্বাসের যে শর্ট ফিল্মটা ওইটা আপলোড দিয়ে দিবি। অপু বিশ্বাস একটা শর্ট ফিল্ম করছে। ঠিক আছে? আপনারা দেখেন নাই, দেখাবো। লাইগা থাকেন। শুধু দেখবেন না, এখন থেকে আর এদেরকে নিয়ে আমি কথা বলতেছি। আর যদি কথা বলি সেটা রাজনীতি নিয়ে কথা বলবো। ঠিক আছে? রাজনীতি নিয়ে কথা বলবো। আর তাছাড়া আমি চেষ্টা করতেছি এই পেজের নামটা চেঞ্জ করে ফেলতে। এই পেজের নামটা চেঞ্জ হইতেছে না কেন জানো? তো ভালো একজন লোককে দেখালে চেঞ্জ করতে পারবো। কোনো সমস্যা নাই। চেঞ্জ হয়ে যাবে। থাই ইরফান হয়ে যাবে পেজের নাম। ঠিক আছে? ফিল্ম ইনফোজ নামে কিচ্ছু থাকবে না। অপু বিশ্বাস নামে কিচ্ছু থাকবে না। সব মানে থাকলে থাক, না থাকলে সর। এই বাল কামাই দিয়ে আমি কি বাল গামু, হ্যাঁ? আমার এটা এক রাত্রের খরচ কত জানো? এটা কি নাম ভাইঙ্গা বলতেই হইব? এটা বললে কমিউনিটি গাইডলাইন্সে ধরবো। বুঝা নে? এক সিমটির দাম কত? এক সিমটি? হুম? তোরা তো আমার নেশাখোর বলস। আরে নেশাখোর বল, সমস্যা নেই। কিন্তু তোরা কি এটা মানে কোনোদিন মানে স্বপ্নেও দেখছস এসব মাদক? স্বপ্নে? ডায়মন্ডের চেয়েও দাম বেশি কোকেন। এক চিমটি কোকেনের দাম কত জানোস? আর এক চিমটি কোকেনের দাম ইউটিউবের মানে ১ বছরের টাকা দিয়ে আসে কিনা আমার সন্দেহ আছে। আমার প্রতিদিন কয় চিমটি কোকেন লাগে জানোস? তোরা থাইল্যান্ডে আয়। থাইল্যান্ডে আইসা দেখ যে আমি কি পরিস্থিতিতে মানে আছি। আমি কিভাবে জীবনযাপন করি। কথা বুঝতে পারছস? আমার খারাপ লাগে ওই সমস্ত অপবিশ্বাস ভক্তদের জন্য যারা সত্যিকারই অর্থে আমাকেও ভালোবাসে, অপবিশ্বাসকেও ভালোবাসে। ঠিক আছে? তাদের জন্য একটু খারাপই লাগে। কিন্তু ভাই খারাপ লাগলেও কিছু করার নাই। আপনারা একটু খিসখাইয়া থাকেন আপাতত। খিসখাইয়াই থাকতে হবে। আর অপু বিশ্বাস নামটা কোন নায়ক নায়িকার নাম? আমি কেন নিব? আমি নিজেই তো নায়ক। তো সেখানে আমি অন্য নায়ক নায়িকাকে নিয়ে কেন কথা বলব? হোয়াট হ্যাপেন? মানে আমাকে বুলেট অসংখ্য দিন এটা বলছে যে আপনি আপনার বাজে লাগতেছে ব্যাপারটা না? বলতেছে যে আপনি আপনার মান সম্মান, ব্যক্তিত্ব, ওয়েট এগুলা বজিয়া রাখতে পারেন না। আমাকে বলে। আমি ওরে থাপ্পড় মারছিলাম। আমি থাপ্পড় মাইরা তারপর ওরে আদরও করছি। ও বলছে যে, "আপনারে আমি কেন কথাটা বলছি স্যার আপনি জানেন? আপনি এত বড় মাপের একজন লোক হয়ে বাংলাদেশের একজন সিআইপি, আমেরিকান লায়ন্স ক্লাবের মেম্বার। অথচ আপনি সস্তা বিষয় নিয়ে কথা বলেন। ঠিক আছে? আপনি এই করোনাকালে মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে সবচাইতে বেশি মানুষদেরকে সাহায্য করছেন। না দেখিয়ে, না জানিয়ে। অথচ আপনি এসব সস্তা ওই অপু বিশ্বাস, বুবলি কি এগুলা কি? কি শুরু করছেন? আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বলে এই কথা। ওর কথার কিন্তু লজিক ছিল। আর ও বলছে যে, "আপনি কি মিডিয়াতে স্থায়ীভাবে একটা জায়গা চান? যদি চান তাহলে এগুলা বাদ দেন। তা নইলে আপনি স্থায়ী জায়গা পাবেন না।" সো আজকে থেকে চিরবিদায়, চিরবিদায় মানে চিরবিদায় বলতে দেখবেন মানে ওই যে রাজনীতি যদি আমাকে দেখতে মন চায়, আমার এই চেহারাটা খারাপ না? সুন্দরই তো। হ্যাঁ? সুন্দর না? যদি আমার এই চেহারাটা দেখতে মন চায় তাহলে লেগে থাকেন। সমস্যা নাই। রাজনীতি নিয়ে কথা বলবো। যারা রাজনীতি পছন্দ করেন। আর আমি আওয়ামী লীগের লোক বেশি চাই আমার এই ইয়াতে ইউটিউবে পেজে তাদের খারাপ মন্তব্য চাই। ঠিক আছে? কত জাউরা তারা হতে পারে এগুলা মানে তুলে ধরতে চাই যে এরা এত খারাপ। ঠিক আছে? আর গতকালকে একজন একটা কমেন্ট করছে আমার ওই রাজনীতির একটা পোস্টে যে সে বলছে যে তোর অপু বিশ্বাসই তো আওয়ামী লীগ করে। আসলেই তো সত্যি। অপু বিশ্বাসই তো আওয়ামী লীগ করে। তো অপু বিশ্বাসও যদি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মানে বিজয় দিবসের চেতনা নিয়ে কোনো পোস্ট করে তাহলে সেই ক্ষেত্রে তো আমি যেই কথা বলছি এর আগে তাহলে অপু বিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক রাখা উচিত না।
আপনারা কি বলেন? হ্যাঁ? আচ্ছা চলুন আপনারা মানে যে জিনিসগুলা দেখা থেকে মিস করতেন, আর দেখতে পাবেন না, আর জানতে পাবেন না। জাস্ট আ একটা ছোট্ট জিনিস দেখাই। বুলেট একটু ওই যে কামরুলের মানে সিনেমার এই যে কি বলে জানো? দূরবাস সিনেমার কামরুলের পরিচালক কামরুলের একটু ভয়েসটা শুনিয়া দে তো স্ক্রিনে। আপনি যেটা দিলেন সেটা অনেকবার চোখে পড়ছে আমার ফেসবুকে অনেকগুলো জায়গাতেই দেখছি ওটা সিক্রেটের ইয়েতেই গেছে আমার লুকসটা আমি যেমন ওই যে ছবিটা দেখলেন যেটা ছাড়া হয়েছে এমনই একটু মধ্যবিত্ত পরিবারের লুক অ্যাকশনই বাট আমার অ্যাকশনটা একটু ভিন্ন ধরনের আমার একটু মালায়ামাল টাইপের সিনেমা বানাচ্ছি তো আমি ওই কোরিয়ান টাইপ অ্যাকশন সিনেমা বানাচ্ছি না আমারটা গল্প বেসড দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবেন আবার আপনারা অপবিশ্বাসের আপনারা এই অপবিশ্বাসকে আই বিলিভ যে আপনার জীবনে কখনো অপবিশ্বাসকে এরকম এ ধরনের কোনো লোকে দেখেন নাই বা এই ধরনের পারফরমেন্স কখনো দেখেন নাই উনি যে 2 দিন আমার এখানে রিহার্সাল করছে আমি অলরেডি মানে একদম কনভিন্স যে উনি খুব ভালো করবে খুব ভালো করবে বাকিটা আল্লাহ ভরসা আমি চেষ্টা করে যাব দেখা যাক কি ঘটে এই জিনিসগুলা থেকে মানে আর কোনো খবরাখবর পাবেন না। আর অপু বিশ্বাস কেন আসছে জানেন? এই ২ সিনেমার জন্য ওর প্রস্তুতি নেওয়ার জন্য। এখন প্রস্তুতি নিতে হলে ব্যাংকক আসতে হবে কেন? হ্যাঁ, আমি বলছি। পোশাক-আশাক কেনার জন্য। আপনারা ভাবতেছেন ওর সাথে আমি দেখা করতে গেছি। আরে আমরা তো বহুত আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে তুমি থাইল্যান্ডে আসবা সিনেমার আগে শুটিং এর পোশাক-আশাক কিনবা। তো যাই হোক এগুলো আর কিছু বলতে চাচ্ছি না। তো এখন যারা বলছস এডিট, শেষ কথা এটাই। আমি এই যে মরা বাপের কসম কাটছি একবার না কয়েকবার কাটছি, কয়েকবার। তোরা এরকমভাবে একটা ছবি এআই বা কি বালসাল আছে, ওই বুলেট কি আছে? ঠিক আছে? আমি তো এগুলা জানি না। তো এগুলা দিয়া এরকমভাবে একটা ছবি বানা। মানে আমার মনে হয় না পৃথিবীর বুকে এভাবে সম্ভব হইব। মানে কোনো এডিট করে এভাবে বসানো। আমি ছবিটা তোরা এডিট যখন বলতেছস কমেন্টে, তখন ছবিটা আমি ভালো করে দেখলাম। কি শালা ছবিতে আমি পুরা ন্যাচারালি টেবিলের উপরে স্ট্যান্ডের উপরে পা রাইখা বইসা আছি। ছবিটা জুম দিয়া দেখলাম। ওরা কোন এলিগেন্সে বলতেছে এটা এডিট? হ্যাঁ? তারপর বুলেট আইসা হঠাৎ করে বলতেছে, "আরে স্যার, ওরা তো এটা বুঝে এটা এডিট না। ওদের ইগুতে লাগে, ইগুতে। ওরা চায় আপনি অপু বিশ্বাসের কামলা হইয়া থাকেন। এখন থেকে আপনি যদি পারেন অপু বিশ্বাসকে কামলা বানান। মানে ক্যামেরার সামনে। ঠিক আছে? তো এটা তো পারবো না। কারণ এত বড় নিমক হারাম আমি না। কারণ অপু বিশ্বাসের কাছে আমি একটা ঋণী একটা জিনিস নিয়ে। সেটা তোরা জানোস। যাই হোক, অপু বিশ্বাস আর ভালো তো নাই, মন্দ তো নাই। এখন থেকে কনটেন্ট আপলোড দেওয়া হবে ফিল্ম ইনফোসে। কনটেন্ট। পেজ থেকে যারা দেখতেছস। মানে ওই নাটক, সিনেমার ইউটিউব রাইট কিনে থাকবো বা পেজের রাইট কিনে থাকবো। আর আমাকে যদি দেখোস তাহলে রাজনীতি ইস্যু নিয়ে কথা বলতেছি দেখবি। কিন্তু এসব লুচ্চা সাকিব, ওই অপু বিশ্বাস, সস্তা সস্তা বুবলি, এসব সস্তা নায়িকাদের সাথে রাশিয়ান গাল, মানে রাশিয়ান গাল এখানে সারাদিন ঘুরে টোক্কা দিলে রক্ত পড়ে। ওদের পায়ের কাইনাঙ্গুলের রূপ এদের নাই, বিশ্বাস কর। হ্যাঁ। সো যাই হোক, তোদেরকে আর কেমনে বুঝামু? সো তোদের কমেন্টগুলো দেখাইছি, তোদেরকে ভাইরাল করে দিছি, একটু খুশি হ যে থাই ইরফান আমার কমেন্ট নিয়ে কথা বলছে। একটা স্ট্যাটাস দিয়ে দে ফেসবুকে, অভিনেতা থাই ইরফান আমার কমেন্ট নিয়ে কথা বলছে। ঠিক আছে? একবারই তো বড় সাজতে পারবি, আর পারবি না তো, তাই না? সো যাই হোক, আহ, অনেক কিছু জানতে পারতি অপু বিশ্বাসের আপকামিং সিনেমার, কিন্তু এগুলো আজ জানতে পারবি না। আল্লাহ হাফেজ।